मेरे को रूल्स पता है, इसीलिए आप अभी मेरे को रूल समझाने मत बैठना। ইউজুয়ালি এখনকার দিনের বাচ্চারা হচ্ছে জেন আলফা, জেন জেড এই প্রজন্মের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখন জেন আলফা চলছে। ক্লাস 5-এ পড়ে 10 বছর বয়সে একটা বাচ্চা কতটা স্মার্ট যে তার কাছে এবিসির মতো একটা বড় প্ল্যাটফর্ম, একটা বড় রিয়েলিটি শো, একটা বড় গেম শো, সেখানে গিয়ে পার্টিসিপেট হওয়া এবং হট সিটে বসা যেন সময়ের অপেক্ষা, এবং সে জানে যে হি ইজ দ্য বেস্ট। এটা হচ্ছে তার কনফিডেন্স লেভেল। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো না। স্মার্ট হওয়া ভালো, কিন্তু ওভার স্মার্ট হওয়া ভালো না। গুজরাটের একটা ছেলে ঈশিত ভাট, সে তার সমবয়সী 10-12 বছর বয়সের বাচ্চাদের একটা এপিসোডে কেবিসিতে পার্টিসিপেট করেছিল, এবং যে শর্ট লিস্টিং বা হট সিটে বসার যে কোশ্চেনটা ছিল তাতে সে সিলেক্ট হয় এবং হট সিটে বসে। ছেলেটার বডি মুভমেন্ট বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হলো যেন টু মাচ স্মার্ট। সে মানে দেখলো যে না সিলেক্ট হয়ে গেছে, সে সোজা চলে গেল অ্যাটলিস্ট ফার্স্টে অমিতাভ বচ্চন বিগ বি তার সাথে হ্যান্ডশেক করা বা আয় প্রণাম দিয়ে মানে অভিনন্দন বা আশীর্বাদ নেওয়া, এইগুলো যে একটা থাকে, যে একটা রিচুয়ালস, যে একটা বলে না সহবত, এই সহবতটাই নেই ছেলেটার মধ্যে। এখনকার দিনে বাচ্চারা নিজেদেরকে টু মাচ স্মার্ট মনে করে, তারা সব জানতা মনে করে, কিন্তু একটা ঘরের শিক্ষা থাকে, একটা বাড়ির পরিবারের একটা শিক্ষা থাকে যে বড়দেরকে সমাদর করতে হয়, তাদেরকে সম্মান করতে হয়। সেটা বোধহয় এখনকার দিনের বাবা মায়েরাই ভুলে গেছে দিতে। মানে কোথাও আমার মনে হচ্ছে তার বাড়ির যে পরিবেশ, তার বাড়ির যে এনভায়রনমেন্ট, সেটা সেই ছেলেটার মধ্যে রিফ্লেক্ট হচ্ছে। হঠাৎ করে আমি এতগুলো কথা কেন বললাম না, কেবিসিতে এবছর একটা ছেলে গেম শোতে পার্টিসিপেট করে তার যা বডি ল্যাঙ্গুয়েজ এবং তার যা ব্যবহার, সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছে। ছেলেটা হট সিটে বসার সুযোগ পেয়ে নিজেরই চলে গেল হট সিটে বসার, এবং একটা স্টেপ বাই স্টেপ থাকে যে হট সিটে বসার পর কেবিসি যিনি অ্যাঙ্কার আছেন অর্থাৎ অমিতাভ বচ্চন, তিনি পার্টিসিপেন্টকে বুঝিয়ে দেন যে আপনাকে কোথায় কোথায় কি কি কোয়েশ্চেন করা হবে, কোন কোন স্ল্যাবে আপনি কত কোয়েশ্চেনের পর এই মিনিমাম টাকাটা নিতে পারবেন, হেল্পলাইন কি কি আছে, কি কি প্রসেসে আপনি খেলাটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। সেগুলো ছেলেটা বললো যে স্যার আমি সব জানি, আপনি স্ট্রেট টু দ্য পয়েন্ট, মানে সে যেন এসেছে ভাই আমি একেবারে যাবো গিয়েই মানে 6-4 মারতে শুরু করে দেবো, ডিফেন্সিভ বা ওসব কিছু ব্যাপার নেই, জানবো না বুঝবো না পিচটা কেমন কোনো আইডিয়া নেই। এতটাই সে যেন নিজেকে টু মাচ কনফিডেন্ট মনে করছে। তার চেয়ে বড় কথা হচ্ছে, দুটো কথা আমি বলতে চাই। দেখুন, কেবিসি তে পার্টিসিপেট করা চারটিখানি কথা না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেবিসির মতো হট সিটে বসার যে গ্রুমিং প্রসেস, যে সমস্ত পার্টিসিপেন্টকে যে যারা পিআর রুমে আছে, যারা ডিরেক্টর রয়েছে, সে তো বুঝিয়ে দেবে যে তোমাকে এইভাবে চলতে হবে। এখন শুধুমাত্র এই শোটাতে টিআরপি বাড়ানোর জন্য এই পুরো প্রসেসটাকে করা হয়েছে। মানে এই যে ছেলেটার ব্যবহার বা ছেলেটা কিরকম, সেটা হয়তো আগে থাকতেই অডিশনের টাইমে জানতো যে ছেলেটা টু মাচ স্মার্ট, টু মাচ কনফিডেন্ট, তাহলে তাকে ন্যাচারাল ওয়েতেই সে যেরকম ভাবে চলবে সেভাবেই রাখা হবে, নাকি স্ক্রিপ্টেড ছিল সেটা কিন্তু জানি না। এখানে ছেলেটার ব্যবহার অত্যন্তই জঘন্য, এটা আমার মনে হয়েছে। 10 বছরের ছেলে হতে পারে, কিন্তু কোনো সহবত শেখেনি। তার বাবা মায়ের যথেষ্ট বয়স হয়েছে, বাবাকে দেখেই বুঝেছে তার যথেষ্টই বয়স হয়েছে। তার বাবা মাকে দেখে মনে হলো না যে একটা মারোয়ারি ফ্যামিলি থেকে বিলং করছে। তো মারোয়ারিদের কিন্তু এইটা মানতে হয়, ইউপি, বিহার, গুজরাট এইসব জায়গায় কিন্তু যৌথ পরিবার এখনো আছে। বাড়ির বড়দেরকে সম্মান করতে হয়, সমাদর করতে হয়, মাথা নিচু করে প্রণাম করতে হয়, এখনো কিন্তু এগুলো চলে, যেগুলো কনজারভেটিভ ফ্যামিলিতে আছে। আমি এখানে বাঙালি অবাঙালির মধ্যে ভেদাভেদে যাচ্ছি না, কিন্তু তাদের মধ্যে কিন্তু এই রিচুয়ালগুলো এখনো চলে। সেখানে দাঁড়িয়ে থেকে একজন কত বড় মাপের একজন শিল্পী, তার সামনে তুমি চান্স পেয়েছো, আর তুমি তাকে গিয়ে বলছো যে আমি সব জানি, আপনি কামিং টু দ্য স্ট্রেট দ্য পয়েন্ট, এবং পরপর কোয়েশ্চেন করা হচ্ছে। তো ম্যানেজ করেছেন অমিতাভ বচ্চন, কিন্তু তাকে দেখে মনে হলো তিনিও কিছুটা বিরক্ত। পরের পর কোয়েশ্চেন যাচ্ছে, অপশন নিতে চাইছে না, ডাইরেক্ট অ্যান্সার। বললো স্যার আমাকে কোয়েশ্চেন অপশন দিতে হবে না, আমি সব জানি। আর এইগুলো তো সোনি লিভ অ্যাপে আপনারা বাকি অডিয়েন্সটা জানতে পারবে, আমাকে পরপর কোয়েশ্চেন করুন। মানে সে যেন অতটাই অধৈর্য, এবং সে যেন নিজেকে এসছে যে ভাই আমি খেলবো, বাড়ি চলে যাবো, মানে অত টাইম নেই আমার। এগুলোর কোথায় হচ্ছে জানেন তো, ওই যে মোবাইলের প্রতি অ্যাডিকশন, পরপর স্ক্রল করা, রিল দেখা, মানে একটা রিলও পুরো দেখে না, পরটা চলে যাওয়া, বাড়ির লোকের সাথে সহবত নেই, পড়াশোনা যতটুকু না করলেই নয়। মানছি পড়াশোনা করা ছেলে হয়তো ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পড়াশোনা পুঁথিগত বিদ্যার বাইরেও জেনারেল নলেজটা ভালোই আছে, কেন কত্থক বা ডান্স, এগুলো যে ডান্সের অ্যাক্টিভিটি সেগুলো জানে। তো ছেলেটা অবভিয়াসলি একটা ট্যালেন্টেড ছেলে, তবেই সে একটা ওইরকম জায়গায় সিলেক্ট হতে পেরেছে। মানে কেবিসিতে প্রথম 10 জন, সেখান থেকে হট সিটে যাওয়ানো একটা যোগ। ছেলেটা ভালো, পড়াশোনা বা আউট নলেজ অনেক আছে, কিন্তু সহবতটা শেখেনি। এর জন্য তাই কিন্তু বাবা মা আর এই জেন আলফা যে জেনারেশনটা চলছে, তারা সামনের দিনে যে কি সমাজ তৈরি করবে বোঝা মুশকিল আছে। এখন যদি এরকম হয়, ভবিষ্যতে সে যে কি কি করতে পারে, বড়দেরকে আর কোনো সম্মান সমাদর কিছু করবে না,
হয়তো জানি না আরো কি কি করতে পারে, এরকম ঘটনা ভবিষ্যতে ভাইরাল হবে আরো বেশি। জাস্ট কেবিসির মতো একটা বড় জায়গাতে যদি এরকম ঘটতে পারে, গড নোস। স্টে টিউন অন বক্স স্টোরিজ।